বলছি ওই 2 টাকার মানুষের কাছে আমি ক্ষমা চাইবো। ওকে বলো আমার এসে জুতো পরিষ্কার করতে, ঠিক আছে? ওকে আমি ওর থেকেও বেশি মাইনে দেবো। ও জানে না আমি কোন ফ্যামিলির মেয়ে, ঠিক আছে? আমি রায় ফ্যামিলির মেয়ে, রায় ফ্যামিলি। ও ভালো করে তুমিও মাথায় ঢুকিয়ে নাও এটা। এই যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, চলুন এর সঙ্গে আজ তোমাদের পরিচয় করিয়ে দিই। এনার নাম হচ্ছে বিশুবাবু। এই গ্রামের একজন সৎ এবং অত্যন্ত পরিশ্রমিক একজন মানুষ। এখনো পর্যন্ত বিয়ে করেনি। তার কারণ কি জানো? তার কারণ ওর একমাত্র ভাইয়ের জন্যে। ছোট থেকে বাবা মা কাউকেই দেখেনি। অনাথ থাকার মধ্যে শুধু নিজের আপন একটি ভাই আছে, যাকে সে অনেক কষ্ট করে ছোট থেকে বড় করে তুলেছে এবং খাইয়ে ধুইয়ে মানুষ করেছে। চলুন আজ শোনাবো 2 ভাইয়ের এক কাহিনী, যেটা আপনার মনকে একদম বিচলিত করে তুলবে। একঘেয়েমি খেটে খেটে আর জীবনটা যেন আর পাপ ঠেলতেই পারছি না। উফ ভগবান, একটু মুখ তুলে চাইবে না? সুখের দিন কি আমার একদমও হবে না? উফ, সেই যেতেই যখন হবে আর বেকার মাথা বইকে লাভ নেই। উফ বাবা ভগবান, আর পাই। ও দা, ও দা, দাঁড়াও। ও দা, এত রোদে তুই এসেছিস কেন বাবা? কি রোদ! উফ, বাবা লোক দেখতে পাচ্ছে না। সারাদিন কত কষ্ট। এনে মুখটা মুছ। আমি মুখ পরে মোছো, তুমি মোছো। আমি কি বলছি, ছুটি হবে কখন তোমার? আজকে একটু দেরি হবে রে বাবা। আজকে সেই সকাল থেকে মালিক খুব চাপ, এইটগুলো পুরো সব ক্লিয়ার করতে হবে। এইগুলো ক্লিয়ার করে সেই যেতে বুঝতে আমার 8টা 8:30 বেজে যাবে। তা বলছিলাম কি, এত ইট একদিনে কি করে হবে? তা তুমি এক কাজ করতে পারো, আজকে একটু মালিককে বলো না যে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। আজকের বাবা কি বলবো, 2টো লেবার আসেনি, সব আমাকেই করতে হবে। আগের দিন একটু বলেছিলাম না, ফাঁকি মেরেছিলাম, সেই রামচন্দ্রপুর গিয়েছিলাম গাড়ি মাল আনতে। ওই দিন মালিক বললো পুরো আজকেরটা কভার করতে হবে। কেন কি হয়েছে বল না তুই? তাই এত করে ইট একবারে করে নিচ্ছ বা কেন? একটু অল্প করে দিতে পারো। এই যা রোদের চাপ, এত কষ্ট হবে খুব তোমার। করতে যখন হবে রে বাবা, আর বলে কি হবে, সব করতে হবে। তা সে যাই হোক দাদা, তুমি এক কাজ, তুমি খেয়েছো কিছু? খাবো, এবার খাবো রে বাবা, এবার খাবো। খাওয়ার টাইম আর আছে রে বাবা। তুই খেয়েছিস কিছু? আমি এই তো খেয়েই সবে বার হয়েছি, হয়ে একদম বার হয়ে তোমার কাছেই ছুটে এসেছি। বলছি কি, শোনো না, তোমাকে সেই বলেছিলাম না একটা কথা? সেই আমার সেই একটা মেয়ের সঙ্গে একটু ভালোবাসা প্রেম হয়েছিল। আচ্ছা আর তোমার সেই বলেছিলাম না তোমার সঙ্গে দেখা করাবো। আজকে না আমি ওকে বলেছি, আজকে না আমি ওকে আনতে যাচ্ছি তোমার সঙ্গে দেখা করানোর জন্য। ওই জন্যই তোমাকে বলতে এসেছিলাম, যদি একটু তাড়াতাড়ি হচ্ছে কি এসে তুমি বাড়িতে যেতে পারো। কি বলবো বলতো, আজকের কাজের প্রেশার আজকের হবে না। তুই এখানে আসতে পারলে, এখানে কি হয়েছে? ও কি এখানে আসতে পারবে না? না আসতে কেন পারবে না, আসতে হবে, কিন্তু এখানে তোমার কাজের জায়গায় বাড়িতে হলে একটু ভালো হতো না, কথাবার্তা বসে বলতে পারতে। মালিককে বললে কি বলবে? সকাল থেকে কি ওই কাজগুলো না করে কিভাবে যাবো বলতো বাবা? কালকের আবার ওই পাওনাদারের টাকাটা দিতে হবে। টাকা তো একদম শেষ হয়ে গেছে। এবার চাল ফাল কিনতে গে কালকে না আজকে না টাকাটা হলে কিভাবে কালকে দেবো বলতো বাবা? সব তো বুঝিস তুই। ঠিক। তাহলে দাদা আমি একটা কাজ করি না, আমি ওকে নিয়ে এখানে আসি, তুমি তাহলে একটু দেখো, কথা বলে আয় তাহলে, আমি একটুখানি মুখ টুক ধুয়ে 5 মিনিটের জন্য কথা বলতে পারবো। তুমি কিন্তু খেয়ে নেবে কিন্তু। আচ্ছা আমি খাবো, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ আমি তাহলে আসছি কিন্তু। হ্যাঁ আমি এই কটা রেখে দিয়ে আসি। হ্যাঁ তুমি কিন্তু খেয়ে নেবে দাদা, আমি কিন্তু তাড়াতাড়ি আসবো, কিন্তু আধা 1 ঘন্টার মধ্যে কিন্তু। গামছাটা মাথায় করে নিয়ে না না না, তুমি এটা নিয়ে কাজ করো, আমি আসছি, ঠিক আছে? সাবধানে যাবি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি দাদা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনো আসার সময় নেই। সব মানুষকে ওয়েট করার টাইম থাকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার আগে ও আসার কথা, আমি চলে এসেছি, বাট ও এখনো আসেনি। ফাঁকা রাস্তায় আমি একা একাই দাঁড়িয়ে আছি, ভালো লাগে না। আসুক আজকে, আজকে ওর একদিন কি আমার একদিন। মানুষকে একটা ওয়েট করানোর টাইম থাকে। সোনাই, ওয়েট ওয়েট, জাস্ট ওয়েট। এটা কোনো আসার টাইম হলো?
আরে বাবা আমি জানি আমার দেরি হয়ে গেছে, তার জন্য সরি। আর কি বলবো, আমি হাঁপিয়ে গেছি আসতে ছুটতে ছুটতে। আমি জানি তুমি এসে আমার জন্য ওয়েট করছো, তার জন্য সরি। আমি কি বলছি শোনো না, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি তুমি জানো? আমি বুঝতে পেরেছি শোনাই, তার জন্য সরি। হ্যাঁ, তোমাকে যেটা বলার ছিল, আজ আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট মানুষের সঙ্গে দেখা করাবো, মিট করাবো। এমনিতে তো দেরি করে এসেছো, আবার কি ইম্পর্টেন্টটা? ওইটাই তো বলার জন্য আমি ওনার কাছে গেছিলাম পারমিশন নেওয়ার জন্য, যে তোমার সঙ্গে ওনাকে দেখা করাবো। কার কাছে গেছিলে? এটা ইম্পর্টেন্ট মানুষ, এটা হচ্ছে একটা সিক্রেট বিষয়, এটা সারপ্রাইজ, এটা তোমাকে আমি সারপ্রাইজ দেবো। আজকে আমি সেই মানুষটার সঙ্গেই তোমার দেখা করাবো। আজকে আমি খুব খুশি জানো তো, ওই মানুষের সঙ্গে তোমাকে দেখা করাতে পেরে আমি এত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই কথা বলতে বলতে তাই ভুলেই গেছি। এ নাও। কি এগুলো সরাও, গায়ের মধ্যে দেখো পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এইগুলো ফুল তোমার জন্য এনেছিলাম। এখানে রেখে দাও এইগুলো। চলো কোথায় যাওয়া হচ্ছে তাড়াতাড়ি চলো, এখানে রাখো আর চলো। গাড়িতে দিয়ে দিয়া হ্যাঁ, সুন্দর। রেখে দাও। কোথায় যাবে বসো? ও হ্যাঁ ভুলে গেছিলাম। যাবোটা কোথায়? ওই তো মানে যেখানে যে মানুষটার সঙ্গে তোমার দেখা করাবো, এটা এদিক দিয়ে সোজা যেতে হবে, গিয়ে ওদিক দিয়ে রাস্তাটাই যেতে হবে। আমি কাজ আমি উঠে বসি, আমি বলে দিচ্ছি তুমি সেরকমভাবে চালাবে। ঠিক আছে, তাড়াতাড়ি বসো, আমাকে বাড়ি যাওয়ার আছে। হ্যাঁ এইদিকে সোজা যাবো? হ্যাঁ এই দিক দিয়ে সোজা চলো। দাঁড়াও। এই জায়গাটা দাঁড়াও। এখানে? হ্যাঁ। ও দাদা তোরা এসেছিস? তুমি এসেছো? কোথায় বসতে দিই, পোড়া কপাল আমার। আরে দাদা, অত তোমার হুপার করতে হবে না দাদা, আমরা এখানেই দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলবো। ও ছাওয়াই করতে যেতে হবে না, কিছুক্ষণের কথা বলে তোমার কিছু করতে হবে না। এই দেখো তোমাকে আমি কি বলেছিলাম, সারপ্রাইজ দেবো একটা খুব ইম্পর্টেন্ট এখানে কেন নিয়ে একটা এসেছো? মানুষের সঙ্গে কথা বলাবো। ওই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, কে ওটা? উনি আমার সব, উনি আমার দাদা। দাদা? হ্যাঁ। কিসের দাদা? তুমি তো বলেছিলে তোমার কেউ বাড়িতে নেই, তোমার বাবা মা মারা গেছে, তুমি তো বলেছো তুমি একাই, আবার দাদা কোথা থেকে এলো? না আমি তোমার দাদা এইখানেই এই না, নাম কাজ আমার করে? কথাটা শোনো, আমি তো আগে তোমাকে চুপ। আমার কথাটা শোনো। আমার কথাটা শেষ কর। তোমার দাদা এরকম নোংরা জায়গায় কাজ করে, আর তুমি আমাকে এখানে নিয়ে এসে এই ইম্পর্টেন্ট মানুষটা ইনি। আমি জানি তুমি হয়তো আমাকে কিছু গিফট করবে, কিছু আইফোন বা কিছু গাড়ি টাড়ি আমাকে গিফট করবে, তাই জন্য আমাকে এখানে নিয়ে এসেছো। তুমি ভালো করে জানো আমার বাড়ির ফ্যামিলির অবস্থাটা কেমন, ঠিক আছে? আমার বাড়ির ফ্যামিলি আর তোমার এই দাদার সঙ্গে কোথাও কিন্তু মিল খায় না। তুমি কি করে বলছো যে এইখানটা হচ্ছে কি তোমার দাদা, এটা তারপর এইখানটাই? তুমি মানে আমার কি মানে করছো তুমি? তুমি একবার বোঝার চেষ্টা করো ওনার সঙ্গে, মানে দেখা ওনার করাতে। সঙ্গে মানে কি বলছো? আমি এইখানটা ওনার সঙ্গে দেখা করতে আসবো? দেখ- এখানে একটা সেকেন্ড আমি দাঁড়াতে পারছি না, এত ধুলো, এত বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে এখানটায়। ইস, তুমি একটা কথা আমার কথা গায়ে হাত দিও না আমার তোমাকে দেখো এখন ঘেন্না লাগে। তুমি যে এত ভিখারি বাড়ির ছেলে আমি আগেও জানতাম না। যদি আমি আগে জানতাম আমি তোমার সঙ্গে কোনো রিলেশনে আসতাম না। দাদা দাদা করে কোথায় ছুটে যাচ্ছ দাদা তুমি? মনে খারাপ দাদা, তাতে আমার কোনো যায় আসে না, তাতে আমার কোনো যায় আসে দাদা না। খারাপ ভাব। তুমি হচ্ছে দাদা। কি যে শোনো আমার কথা, কি দাদা করে হাত জোর করে যাচ্ছ? আমি জানতাম তুমি তোমার বাড়ির একটাই ছেলে, এইসব ভিখারি মানুষ তোমার সঙ্গে আছে বলে আমি জানতাম না, ঠিক আছে? আমি কোনোদিন হচ্ছে কি আমার বাড়ির ফ্যামিলির সঙ্গেও তোমাকে আলাপ করাতাম না। নয় তুমি তোমার এই ভিখারি দাদাকে ছাড়বে আর নয় আমাকে ছেড়ে দেবে, কি যে এইসব? কোনো একটা। এইসব নয়, এইসব ডিসকাস্টিং লোকেদের সঙ্গে আমি থাকতে পারবো না, ঠিক তুমি আছে? কথাটা তো শোনো। কথাটা কি শুনবো? ছি, কি নোংরা দেখো না গায়ে। দাদা 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 শোনা দাদা তুমি কিছু মনে করো না। ও তো ও হচ্ছে কি কি বলতে কি বলে ফেলেছি না আমি। বাবা, ও তো ঠিক বলেছে রে। আমাকে ভিখারি দ্বারা কি বলবে বল? ভিখারিকে ভিখারি বলবে না কি বলবে? শোন বাবা, তোকে ছোট থেকে কিচ্ছু পাইনি, তোকে সামান্য না টাকা দিতে পেরেছি, না কোনো ভালো জামা কাপড় দিতে পেরেছি, না ভালো কোনো ফোন কিনে দিতে পেরেছি, না কোনো গাড়ি দিতে পেরেছি। ও তো ঠিক বলেছে রে। ওর জায়গায় যদি আর কোনো মেয়ে থাকতো ও তো ঠিকই বলতো, বাবা তুই 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 ওর সাথে থাক, অনেক বড় বড় মানুষের সাথে তুই আলাপ আলোচনা করতে পারবি, ভালো ভালো খাবার দিতে পারবি। দাদা তুমি আমাকে যা দিয়েছো অনেক দাদা, এই জামা প্যান্ট আমার কিছু চাই না দাদা, তুমি খারাপ ভেবো না কিচ্ছু please, দিতে দাদা। পারিনি রে, আমি কিচ্ছু খারাপ দিতে ভেবো না পারিনি। প্লিজ। এই রোদে তাতে খেটে আর কি তোকে দেবো বল? সামান্য 2 টাকা যা পেরেছি তাকেই তোকে কিনে দিয়েছি। তুই ওর সাথে থাক বাবা, তুই ওর সাথে থাকলে অনেক বড় বড় লোকের সাথে আলাপ আলোচনা করতে পারবি, গাড়ি বাড়ি সব পাবি। আমি তোকে কিচ্ছু দিতে পারিনি। দাদা
দাদা তুমি খারাপ ভেবো না, দাদা দাদা ও ভুল করে বলেছে, আমি ওকে ডেকে না 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 না, ও ভুল করে নে বাবা, ও ভুল করে না, ও ভালো মেয়ে, তুই ওর সাথে যা বাবা, যা ওর সাথে যা, দাদা, ওর সাথে যা। তুই খারাপ, ও অনেক বড় লোকের দাদা, আমি মেয়ে, ওকে অনেক চাই না, টাকা, দাদা। ও অনেক কিছু দিতে পারবে, ওর শিক্ষা দীক্ষা সব আছে। আমি তোকে কি দিয়েছি রে ভাই? দাদা বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি ভালো করে লেখাপড়া শিখতে পারিনি রে। ওই ওখান থেকে এসে এখানে কাজ করে 2 টাকা ইনকাম করেছি, সেই 2 টাকা নিয়ে তোকে 5 পর্যন্ত পড়িয়েছি, আর পারিনি। আমার বুকের ভিতরটা রাত্রেবেলা কষ্ট হয় জানিস, একদিন ইট পড়ে আমার বুকের ভিতরটা এখানে থমকে গেছিলো। আমি কাউকে কিছু বলিনি। কোথায় পাবো টাকা দেখাবো, কোথায় পাবো ডাক্তারের কাছে যাব, দরকার নেই বাবা, আমি ওই ছোট্ট কুড়ো ঘরে একাই থাকবো। তুই যা ওর কাছে যা বাবা, ও খুব ভালো মেয়ে, ও তো ঠিক কথা বলেছে, তোকে ভালোভাবে রাখবে বাবা। আমি তো তোকে কোনো দিন ভালোভাবে রাখতে পারিনি, না চুল কাটার টাকা দিতে পেরেছি, না কোনো ভালো, না কোনো মোবাইল দিতে পেরেছি বাবা। তুই ভালো থাক বাবা, তুই ওর সাথে যা, ও তোকে ভালো রাখবে। আর বাবা পারলে মাঝে এসে আমার সঙ্গে দেখা করিস, বুঝলি? আমি তোকে কিচ্ছু দিতে পারিনি, আমি আষ্ট একটা দাদা। ভিখারি। দাদা তুমি ওরকম বলো না, আমার খারাপ লাগছে দাদা, ও ভুল করে বলে ফেলেছে। তোকে কি দিতে পেরেছি তোকে বল? তুই যা যা ওর কাছে যা রে। ওই পাগল তো, আমি কি বাপ করেছি বল? ছোট থেকে না পেরেছি তোকে ভালো জামা কাপড় দিতে। যা বাবা যা। কোথায় যাচ্ছ তুমি? হাতটা ছাড়া, গাড়ি থেকে নামো, হাতটা ছাড়তে বলেছি। গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো। ওই যে মানুষটা আজ তোমার জন্য কষ্ট পাচ্ছে, ওর কাছে তুমি আজকে ক্ষমা চাও। হাতটা ছাড়ো। ক্ষমা মাই ফুট, কিসের ক্ষমা? ওই ভিখারি মানুষের কাছে আমি ক্ষমা চাইবো? কি বলতে হ্যাঁ? চাইছো তুমি? কি বলতে চাইছি মানে তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাইছি? ওই 2 টাকার মানুষের কাছে আমি ক্ষমা চাইবো? ওকে বলো আমার এসে জুতো পরিষ্কার করতে, ঠিক আছে? ওকে আমি ওর থেকেও বেশি মাইনে দেবো। ও জানে না আমি কোন ফ্যামিলির মেয়ে, ঠিক আছে? আমি রায় ফ্যামিলির মেয়ে, রায় ফ্যামিলি। ও ভালো করে তুমিও মাথায় ঢুকিয়ে নাও এটা। কি বলছো তুমি এসব? কি কথা বলছো বুঝতে তুমি? পারছো না কি বলছি? হ্যাঁ? তুমি আমাকে মারলে, আমাকে মারলে তুমি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো তুমি কার গায়ে হাত দিয়েছো? তোকেই মারলাম, আর একটা তুই কোনো কথা বলবি না, ঠিক আছে? এবার আমি বলবো তুই শুনবি। আজ অনেকক্ষণ ধরে তুই অনেক কিছু বলে যাচ্ছিস, এবার আমি তোকে বলবো তুই শুনবি, ঠিক আছে? এই যে দাদার কথা বলছিলি না, এই যে দাদার কথা, যে দাদাকে বলছি না পায়ের জুতো, 2 টাকার জুতো, ভালো করে দেখ এই দাদার কথা। তুই জানিস কেন এই দাদাকে আমি এত ভালোবাসি? তোর বড় লোক বাবা মা তোকে যেরকম আদর যত্নে কষ্ট করে মানুষ করেছে, এই দাদাও না আমাকে ঠিক ততটা কষ্ট করে মানুষ করেছে। ছোটোবেলায় না আমার বাবা মা কেউ নেই, জানিস তো? এই দাদা, এই আমার বাবা, আর এই আমার মা, ঠিক আছে? যখন বাচ্চাবেলায় দেখতাম যে সকলের বাবা স্কুলে গিয়ে তাদের স্কুলকে ছেড়ে দিয়ে আসতো বাচ্চাদের, আমার না যাওয়ার কেউ থাকতো না। আমার দাদা সকালে উঠে আগে আমাকে স্কুলে দিয়েছে, তারপর কাজে যেত। পুজোর সময় সবাই ড্রেস কিনে দিত, আমার দাদা না নিজে না পরে আমাকে ড্রেস পরাতো। জানিস কাজ করতে গিয়ে দাদা যেটা খেত সেটা নিজে খাওয়াটা আমাকে খেত না, বাড়িতে এসে আমার মুখে দিত। কারণ কি বলতো? ভাইটা যাতে ভালো থাকে, ভাইটা যাতে সুখে থাকে। এটা আমার দাদা না রে, এটা আমার দাদা না। করতে গেলে বাবা মার দুটোর সম্মিশ্রণ এটা তৈরি। কোনোদিন আমাকে বাবার কষ্ট, মায়ের ভালোবাসা এইগুলো কোনোদিন আমাকে ফিল করতে দেয়নি রে। নিজে কষ্ট পেয়ে নিজের দিনের পর দিন না খেয়ে না মেখে আমাকে মানুষ করেছে। কেন জানিস? আমি বড় হয়ে যাতে একটা মানুষের মতো মানুষ হতে পারি, জানিস তো? আজ যে তুই এইগুলো কথাগুলো বললি না, আজ আমার দাদা না খুব কষ্ট পেয়েছে রে, অনেক কষ্ট পেয়েছে। তোর বাবা মা যেরকম তোর কাছে অনেক বড়, আমার কাছে আমার দাদা অনেক বড়। হ্যাঁ গরিব, মানুষটা গরিব, অনেকটাই গরিব, কিন্তু না আমার দাদারে, যে মানুষটা নিজে না খেয়ে না দিয়ে না মেখে আমাকে মানুষ করেছে, আজ তার কষ্ট সামান্য তোর জন্য আমাকে সইতে হবে? তোর ভালোবাসাটা আমার কাছে 1 মাসের সামান্য ভালোবাসা, কিন্তু আমার দাদা আমাকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে। কোনোদিন এই রোদের একটা আঁচড়ও আমার গায়ে লাগতে দেয়নি রে। এত বড় হয়েছি না, তাও আমার গায়ে যদি একটু রোদ এসে পড়ে আমার দাদার বুকটা কাঁপে, কেঁদে কেঁদে বলে, কেঁপে কেঁপে বলে ছাওয়াই থাক রোদে। কিন্তু আমার দাদা নিজে সারাদিন এই রোদে পুড়ে এত বড় কাজ বাজ করে গিয়ে টাকা ইনকাম করে। আমার যে কিছু হলে না দাদাকে, আর সেই আজ সেই দাদাকে তুই অপমান করেছিস। তুই বলছিলিস না যে এই দাদাকে ছাড়, নয় তোকে ছাড়তে হবে, দুটোর মধ্যে দুটো রাস্তা দিয়েছিস না? যদি তোর সঙ্গে থাকে তাহলে দাদাকে ছাড়তে হবে, আর দাদার সঙ্গে থাকলে তোকে ছাড়তে হবে। আরে আমার দাদার পায়ে না তোর মতো মেয়ে 1000টা কুরবান রে। যদি আমার দাদা আমার সঙ্গে থাকে, আমি নিজেও তোর থেকে ভালো মেয়ে পাবো। আশা করি তোর মতো ছোটো লোক মেয়ে আমার কোনোভাবেই দরকার নেই, যে
অন্য একজনের দাদাকে সম্মান দিতে পারে না, যে নিজের বড়জনকে গুরুজনকে সম্মান দিতে পারে না, সে অন্যজনকে কী শিক্ষা দেবে, কী সম্মান করবে? আজ তোর দেখে আমি বুঝে গেলাম যে তোর ফ্যামিলি, তোর বাড়ি ঘরের লোক তোর কেমন। হতে পারে তোর বাবা মা কোটি কোটি টাকার মানুষ, কিন্তু আমার দাদার কাছে না তোদের ফ্যামিলির কিছু না। যা, ভালো থাকিস, ভালো থাকিস। দাদা দাদা দাদা, তোমার শরীরটা না আজকে ভালো নেই, শরীরটা না আজকে তোমার খুব খারাপ। তুমি একটা কাজ করো দাদা, বাড়িতে চলো। আরে ও যে চলে যাচ্ছে, ওকে যেতে আরে দাও। ও অনেক বাচ্চা, তুই ওকে ওইসব কথা কেন বললি? ওকে ও যেতে দাও। অভিমান করে চলে যাচ্ছে, যা ওকে নিয়ে আয়। যাক যাক অনেক যাক। ছোট ছোট মুখে আরে কি কথা দাদা, বলে ফেলে, যা যা ওকে না নিয়ে আয়, দাদা, যা। না 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 দাদা, না, আমি ওকে যেটুকুনি বলেছি সত্যি কথা বলেছি, তাতে ও যদি সেই রকম মনের মেয়ে হয়, ও আবার আমার কাছে ফিরে আসবে। আচ্ছা দাদা, তুমি একটা কথা বলতে পারো দাদা, যে মেয়েটা এখানে দাঁড়িয়ে তোমাকে অপমান করলো, সেই মেয়েটা দুদিন পরে আমাকে অপমান করবে না, আমাকে তোমার মতন নিজের পায়ের তলায় রাখবে না, এটা তুমি বলতে পারো? আর যে তোমার সম্মান দিতে পারে না, সে আমার কি সম্মান দেবে? যে গুরুজনকে সম্মান করে না, সে আমাকে কি সম্মান দেবে? দাদা, আমি না ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই আশেপাশে অনেক কিছু আমি দেখতে পাইনি। ঠিক আছে, আজ আমার চোখ খুলে গেছে অনেক কিছু। আর একটা কথা দাদা, তুমি সঙ্গে থাকলে আমার কিছুর দরকার নেই। চলো দাদা। আর আরেকটা দাদা কথা তোমাকে বলতে ভুলে গেছি, এত কিছু তো ভুলে গেছি। আমি না একটা অনেক বড় সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। কি মনে বলিস? হচ্ছে সত্যি? চাকরিটা হয়ে যাবে, জানো তো। প্রথমে ঢুকতে 50,000 টাকা মাইনে, মনে হয় খুব ভালো, মনে হয় আমি সিলেক্ট হয়ে যাবো। ভগবান তোর অনেক ভালো রাখুক, তুই অনেক ভালো থাকিস। চ। সব তোমার আশীর্বাদ দাদা। ক্ষণিকের সম্পর্কের জন্যে কখনো কোনো দিন নিজের আপনজনের মনে কষ্ট দেবেন না। এটা সবসময় মাথায় রাখবেন, সে আজ এসেছে, তোমার আপনজন তোমার পাশে সারা জীবন ছিল।